শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই শুভ সকাল। সবাই ভালো থেকো। প্রথমে গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখছো রোদ মধু ঠিক আছে। তো আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে এসছে। তো দেখো তোমাদের দাদা ভাই আসলো, তারপরে কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে পড়েছিলাম বন্ধুরা, শরীরটা সেমন একটা ভালো নেই, আমি তো জানোই আমার শরীরটা খারাপ। তো উঠে বাইরের থেকে ঠাড়ের থেকে এসে তো আমি বসে ভিডিওটা ছাড়লাম, ছেড়ে তারপরে একটু শুয়েছিলাম। তো আমি একটু দেরি করেই উঠছি আর মাথা খারাপ মানে ঘোরাচ্ছে। আর এই দেখো জামা কাপড় কিন্তু অনেক জামা কাপড় নামিয়েছি। তো ওই যে আমি মাখিয়ে এদিকে ধুয়েছি, মেয়ে তো দেখাচ্ছে ভিডিওটা, ছোটো মেয়ে করছে, অতটা দেখা যাচ্ছে না। আর তোমাদের দাদাভাই সাইকেলটা নিয়ে গেছে, সাইকেলের হাওয়া নেই, তো সাইকেলটা ঠিক করতে গেছে। একটু তরকারি আনতে যাবে, আজকে শনিবার, আজকে নিরামিষ। আর তোমাদের দাদা ভাই আসার সময় লেবু নিয়ে এসছে, মৌসুমি লেবু। তো সকাল ভোর ভোর উঠে ট্রেন করে চলে এসছে। আর এই দেখো তো জামা কাপড় মাখাচ্ছি। আজকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় মাখালাম না, ওই যে বেরিয়ে এসেছিলাম, তারপরে আমার নাইটি মাইটি আরও মেয়েদের স্কুলের ড্রেস মানে অনেক নামিয়েছি। তো এই যে সব যে দেখলাম মাখাচ্ছি না, এগুলো মাখিয়েছি ডোলে ডোলে, মাখাতে অনেকটা সময় লেগেছে, ডোলে ডোলে মাখিয়েছি আর সব ধুয়ে দিয়েছি। শুধু দুটো নাইটি, তাও আছাড় বলছি কি থুকতেও পারিনি ভালো করে, জানো তো। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে। আর দেখো কাঁচা লঙ্কা এত দাম নেয়, আজকে দেখো 5 টাকায় কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে এসছে। আর বললাম একটু পেয়ারা নিয়ে এসো না, আমার মুখে কিচ্ছু খেতে পাচ্ছি না, একটুও স্বাদ নেই। তো পেয়ারা নিয়ে এসছে আর ঝিঙে নিয়ে এসছে, আজকে ঝিঙে পোস্ত হবে আলু দিয়ে। তো বন্ধুরা এই যে স্নান টান করা হয়ে গেছে, আর এখন কিন্তু ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে অনেক পরে। তো সব জামা কাপড় তোমাদের দাদাভাই জল ভরে ভরে দিল, আর আমি ধুয়ে ধুয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই ছাড়িয়ে দিয়েছে, আমি ঘর দিয়ে মানে ওই যে পাশের বাড়ি কাকিমাদের চাল ভর্তি, আমাদের মানে বারান্দার চাল দিয়ে তার মার দিয়ে ঘর দিয়ে সব ভর্তি আছে জামা কাপড়। আর এই দেখো উচ্ছে নিয়ে এসছে, তো উচ্ছে ভাজা করব, জ্বরের মুখে তেতোটা ভালো। আর উচ্ছেটা একটু মানে নরম করে ভাজা করব। আর আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত তোমাদের তো বললাম। আর তোমাদের দাদা ভাই এসেছে, একটু ডাল করতে হবে। আর দেখো যতই হোক শনিবারে মাছ টাছ ভালো লাগে না, আর যতই আমার হোক রান্না করতে হবেই। তাও তো ধরো জ্বরটা আজকে সেরকম কালকে রাতের দিকে আসেনি, শুধু খানিকটা আগে একটু হালকা গাটা গরম হয়েছে, কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল। হাত পা মানে জামা কাপড় মাখাতে এত কষ্ট হচ্ছে না, হাত পা মানে ভেঙে আসছে। একটা জিনিস একটু জল মানে এক বালতি জল তুলতে গেলেও আমার হাতটা মনে হচ্ছে ছিঁড়ে মানে কোনো নেই, বল শক্তি নেই, এরকম অবস্থা লাগছে। তো আমার সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ওই যে মানসী দিদিভাই কমেন্ট করেছে, মানসী দিদিভাইয়ের মেয়ে রিচা আমার ভিডিওটা দেখে। মানসী দিদিভাই আর রিচা না রাহি, তো দিদিভাই নামটা ঠিক বলেছে, তো রাহি আমি ভালো বলতে পারলাম না, আর মেয়েরা ঘুমিয়ে গেছে। তো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সব দিদিভাইরা যে আমার ভিডিওটা দেখো অসংখ্য ধন্যবাদ। তো ওই যে সব দিদিভাইয়ের নাম আমি বলতে পারি না, সবাই যে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করো। তো আবার আরেকটা দিদিভাই কমেন্ট করেছো, ডাক্তার দেখিও, কি চিত্রলেখা না রূপা না কি দিদিভাই কমেন্ট করেছো, এই দেখো চেন নিয়ে ভাগ হচ্ছে, চিত্রলেখা দিদিভাই ডাক্তার, হ্যাঁ দিদিভাই। তো এই দেখি না আসার এবারে আমি ডাক্তারখানায় যাবো শনিবার। তো জ্বরটা যদি আবার আসে তবে ডাক্তারখানায় যাবো। আর এই দেখো তোমাদের দাদা ভাই না এই যে কালকে না এই চেন কটা কিনে নিয়ে এসছে, কোথায় গেছিল বলো তো কালকে? চারটে করে পড়তে পারবো। এক ডজন তো পাওয়াটাই। আমি একটা পিঙ্ক নিলাম, একটা গোল্ডেন কালার আমি নিলাম। ভাগ হচ্ছে ওই রেস্টুরেন্ট থেকে না, ওখানকার জিনিসপত্র কিনতে গেছিলো, একটা ছোটোখাটো দাদা হাতে নিয়ে গেছিলো। তো ওখান থেকে সব চাইনা মার্কেটে গেছিলো, দিয়ে ওই হারগুলো নিয়ে এসছে, ওখানে তো সব ডজন ধরে আনতে হয়। দিয়ে আমি বলছি এত বড় বড় হার, এমনিতে আমি হারটা একটু কম পরি, আর ছোটো মোটো হলে ভালো লাগে, তাও গলার সাথে লেগে থাকলে।
তো মেয়েরা তো খুব খুশি, দেখছো তো 2 মেয়ে ভাগ করে নিল। আর উচ্ছে ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে। তো কালকে যে 100 ভেন্ডি নিয়ে এসেছিলাম, তো থাকবে না, ভেন্ডি কটা ভেজে নিলাম। আর এই দেখো আলুটা আগে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি ঝিঙেটা দিয়ে ঝিঙেটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরে পোস্ত দেব। আর ঝিঙে পোস্তটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সত্যি। তো আমার মেয়ে কিন্তু খুব পছন্দ হয়েছে, ছোটো মেয়ে তো ঝিঙে মুখেও দেয় না। আর আজকে কিন্তু ঝিঙে পোস্তটা একটুখানি মুখে দিয়ে ও মানে ঝিঙে পোস্ত এত ভালো খেয়েছে, বলছে মা আবার করবা ঝিঙে পোস্ত। আর এইভাবে ঝিঙে পোস্ত করলে না আর কিচ্ছু লাগবে না, তো নিরামিষের মনেই হবে না, খুব সুন্দর হয় ঝিঙে পোস্ত লাগে এরকম করে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করলে। তো দেখো বাড়ির পর থেকে তো ঝিঙে 100 টাকা কেজি, তো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে, দেখো ঝিঙেগুলো সুন্দরও। তো এই দেখো 500 নিয়ে এসছে 25 টাকা দিয়ে। ধরো তাও বাজারে যেতে যেতে 9:30 বেজে গেছিলো। সকালের দিকে মনে হয় আরেক 10-20 টাকা হলেও বেশি থাকতে পারে। তো 9:30 9টা 9:30টার দিকে বাজারে গেছে তোমাদের দাদাভাই। তো বন্ধুরা দেখো একটু ঝোল ঝোল সমেত দিচ্ছি। তো এই যে এটা ঝোলটা একটু আলু মালুগুলো গলবে ভালো করে, এমনি ভাজতে গিয়েই গলে গেছে। তো ধরো মশলা টশলাগুলো না ঢুকলে ভালো লাগে না। তো আর একটু হলে তারপরেই নামাবো, একটু ঝোলটা শুকাক, হালকা একটু গা মাখা মাখা থাকবে, নামিয়ে ফেলবো। আর এই যে তোমাদের দাদাভাই লেবু নিয়ে এসছে, তো ওই যে লেবু মেয়ে খাবে। তো আমি বললাম তাহলে তুমি একটু কেটে দাও, আমি আর পাচ্ছি না। তো দেখো হয়ে এসছে, নামিয়ে ফেলবো। আমার দেখেছো ঝিঙে পোস্তটা হয়ে গেছে, সত্যি দেখতেও ভালো হয়েছে, খেতে কিন্তু ভালো হয়েছে। আর খেতে ভালো হলে কি, আমি তো সেরকম একটা খেতেই পাচ্ছি না, মুখে কোনো স্বাদ নেই। আর একটুখানি ভাত মুখে দিতে পারলে তেতো তো লাগছে, আর পেট মনে হচ্ছে পেটের মধ্যে কি হয়েছে কি জানি, পেট ভরে আসছে। আর এই দেখো মুগ ডাল হবে আলু ভেজে। তো আলু ভেজে মুগ ডাল কিন্তু তোমরা খেয়েছো নাকি জানি না, তো খুব ভালো লাগে মুগ ডাল। এর মধ্যে একটু ঘি গরম মশলা দিলে তো সত্যি খুব ভালো লাগে। বন্ধুরা ভিডিওটা শেয়ার করলাম আবার রাতের বেলায়। তো এখন 8টার উপরে বাজে মনে হয়। আর দেখো একটু হালকা হালকা ছিটে ছিটে বৃষ্টি পড়ছে। তো ছোটো মেয়ে আর তোমাদের দাদা ভাই গেল বাজার করতে গেছে। আর দেখো একটু শুকনো ভাব হয়েছে, কিন্তু জ্বরটা যে পড়েছে একটু। আর এদিকে দেখো কতগুলো ভাঁজ করেছি, আর সারা খাট ছিটানো রয়েছে জামা কাপড়, মানে ওপর দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে সব ভর্তি জামা কাপড়। তাও দেখো মানে গিজিয়ে করে রেখে দিয়েছি, মানে আজ অনেকগুলো কাঁচা হয়ে গেছে। আবার কালকেও কাঁচা আছে, কালকে তোমাদের দাদা ভাইগুলো কেচে দিতে হবে। আবার ধরো বিছানার চাদর নামিয়ে থুয়েছি একটা, আবার এটা আছে। আর এই দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে, কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। তো এদিকে তোমাদের দাদাভাই ফোন করেছে, আসতে পারছে না। তো আমি বৃষ্টিটা পুরো দেখা পাচ্ছি না, বাইরে অন্ধকার। আর এই দেখো তো এই যে এখন বাড়ি আসলো, 9:30 বাজে, কতক্ষণ দাঁড়িয়ে থেকে এই যে বাড়ি আসলো। আর আমারও শরীর ভালো না যে আমি আগিয়ে যাব ছাতাটা মাথায় দিয়ে, ওই বৃষ্টির জলে ভিজে আমারও যাওয়ার ক্ষমতা নেই। তো এই যে আমার জন্য গার্ডার নিয়ে আসতে বলেছি, কেন চুল বাঁধার গার্ডার হারিয়ে যায়, খুব গার্ডার হারায়, ক্লিপগুলো ভেঙে জিগেছে। আর এই দেখো তরকা নিয়ে এসছে। আর এই দেখো সবথেকে বেশি দরকারি জিনিস হচ্ছে শ্যাম্পু। আর মাথা না ঘষলে ভালো লাগে না, আমি মানে মাথা 2-1 দিন পর পর না ঘষলে না মানে আমার বিরক্ত লাগে, জানো তো। আর এইদিকে মুসুরির ডাল, ছোলার ডাল সব এই যে এর মধ্যে ধুয়ে দেবো, কেন কোটো কাটি কিচ্ছু ধোয়া হয়নি। আর শোকেশের মধ্যে কোটো কাটিগুলো রয়েছে, ওগুলো সব ধুয়ে ওর মধ্যে থবো। তাছাড়া ওর মধ্যে আর এই দেখো এর মধ্যে কটা রেশনের চাল রয়েছে, এখন রেশনের চাল কয়দিন ধরে সেরকম খেতে পাচ্ছি না। তো এই যে অল্প কটা করে মিশিয়ে মিশিয়ে দিই। তো এই যে আমি এক কেটলির মধ্যে কটা রেশনের চাল তুলে ধুয়ে দেবো, আর এর মধ্যে সব সদাই পাতিগুলো ধুয়ে দেবো। পরে কোটো কাটি ওদিকে ধুয়ে পালকে সব জিনিসপত্র ওর মধ্যে থবো। তো ঘরদোর তো আমি কয়দিন ধরে সেরকম একটা পরিষ্কার করতে পারছি না। তবুও তোমরা দেখেছো কালকে রাতে আমি যেইটুকুনি পেরেছি করেছি, কেন শরীর ঠিক না হলে আমি করতে পারছি না। তাই তোমাদের দাদাভাই থাকতেই না ঘরটা একটু ঝেড়ে নেবো, ওপরে মটকা টটকা দিয়ে দেখি সোমবারে ঘরটা ঝেড়ে নেবো। তারপরে ওই মাস পড়লে তো ধরো শুক্রবারটাই আছে ঝাড়ার দিন, তো ওই মাস পড়লে আবার একটু আমি ঝেড়ে নেবো। আর দেখো জামা কাপড়গুলো রোদে দিতে পারলাম না, তো আজকে সকালের দিকে একটু রোদ উঠেছিল, আমার ক্ষমতা ছিল না। আর এদিকে বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো না রোদে দিলে না মানে আমার জামা কাপড়গুলো এবার যা হয়েছে। আর এমনিতেও একটু ভাদ্র মাসে কাপড় চোপড় রোদে দিতে হয়,
আর কয়দিন আছে, দেখি রোদ যদি হয় একটু রোদে দিয়ে দেবো। আর দেখো বলেছিলাম হলুদের প্যাকেট 200 গ্রামের আনতে, তো এই যে 200 লেখা হয়েছিল, তো এই যে 50 গ্রামের দুটো দিয়ে দিয়েছে লোকটাই বা কেমন। তো আমার দাম 26 টাকায় লিখেছে, আমি ওই যে 200 এনে না ভালো পড়তে হয় বেশ। আর আমার সকল বন্ধুদেরকে জানাই, তোমরা সাবস্ক্রাইব করে কেটে নিচ্ছ কেন? সাবস্ক্রাইব না করলেও ভালো করে এরকম করে কেটে নিও না কিন্তু। এমন যারা করছে এমনি করছে তারা রেখে দিচ্ছে, আর যারা লিখে দিচ্ছ আমি করে দিচ্ছি তারাই কিন্তু কেটে নিচ্ছ। কাউকে ঠকিয়ে কখনো বড় হওয়া যায় না কিন্তু জীবনে। 2 দিন ঠকালে কিন্তু 2 দিনে ঠকিয়ে কখনোই হয় না, হওয়া যায় না। সে কোনো দিন যদি ভাগ্যে থাকে আমার হবে, না ভাগ্যে থাকলে আমি হতে হবে না। 2 বছর ধরে করছি, কিন্তু আমি কোনো দিন কারোর সাবস্ক্রাইব করে কখনো কাটতে মানে আমার নেই। একটা সাবস্ক্রাইব করে তোমরাও করছো, আমি যারা যারা লিখে দিচ্ছ করে দিচ্ছি তারাই কিন্তু কেটে নিচ্ছ, আমি সেটাই করছি। আর যারা এমনি করে তারা কিন্তু অত সহজেই কাটে না। তারপরে সবাই না কিছু। আর এই দেখো বোতল 4টে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো এই যে তোমাদের দাদাভাই দেখেছো আগের থেকে কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। মানে এই যে রোদে রোদে যে কাজ করে যা গায়ের অবস্থা হয়েছিল, মানে দেখো অনেকটা কিন্তু গায়ের রং ফিরেছে। আর এই দেখো এই বিস্কুট নিয়ে এসছে দেখেছো, তো মেয়ে গেছে এই বিস্কুট দেখো 35 টাকা 8টা বিস্কুট। আমি বলছি একটা 5 টাকা করে, 5 করে 7টা হয়, সেখানে 8টা হয়েছে। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। আজ আমার সকল বন্ধুদেরকে বলছি, তোমাদের যদি একটুও ভালো লাগে কোনো অংশে ভিডিওটা, তোমরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো বন্ধুরা। আর এই দেখো আমার 2 মেয়ে বিস্কুট খাচ্ছে, আমি একটা বিস্কুট খেলাম। তো বিস্কুটটা কিন্তু মানে ওপরে চিনি দিয়া আর একটু ফ্লেভারটা না তাল তাল লাগলো আমার কাছে, তো ভালোই লাগলো বিস্কুটটা খেতে। আর তোমাদের দাদাভাইকে বললাম তুমিও একটা খাও, তো তোমাদের দাদাভাই খেলো না। তো এই দেখো মেয়ে আবার দেখাচ্ছে চিনি দেওয়া রয়েছে। আর এই দেখো এই মুদ্রাটা না তালের শুভরাত্রি, সবাই ভালো থেকো বন্ধুরা।